আপনি কি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার স্বপ্ন দেখছেন, নাকি ভাবছেন আপনার এলাকার পরিচিত মুখটি এবারও ভোটে দাঁড়াচ্ছেন? সাবধান, নির্বাচন কমিশন কিন্তু বদলে দিচ্ছে সব হিসাব নিকাশ। ঋণ খেলাপির গ্যারান্টার থেকে শুরু করে দ্বৈত নাগরিক, কাদের জন্য ভোটের দরজা পাকাপাকিভাবে বন্ধ হতে যাচ্ছে, চলুন জেনে নেওয়া যাক। দেশের স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এক যুগান্তরকারী ও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের কমিশন সভায় স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্যতার তালিকা আরও বিস্তৃত ও কঠোর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান। তিনি নিশ্চিত করেছেন যে ইসির এই প্রস্তাবনাগুলো দ্রুতই প্রয়োজনীয় আইন সংশোধনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। কিন্তু প্রশ্ন হলো, কারা হারাচ্ছেন নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা? ইসির প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী শুধু সরাসরি ব্যাংক ঋণ খেলাপিই নন, বরং কোনো ঋণের গ্যারান্টার হিসাবে কেউ খেলাপির দায়ে যুক্ত থাকলেও তিনিও আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। অর্থাৎ অন্যের ঋণের জামিনদার হয়ে খেলাপির খাতায় নাম উঠলেও ভোটের মাঠ থেকে ছিটকে যেতে হবে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠানের প্রধান বা কর্ণধারের নিজস্ব প্রতিষ্ঠানের নামে যদি সরকারি বা ব্যাংক বকেয়া থাকে, তবে সংশ্লিষ্ট ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবেন। সবচেয়ে বড় পরিবর্তন আসছে ইউটিলিটি বিলের ক্ষেত্রে। বিদ্যুৎ, গ্যাস, পানি ও ভূমি কর সহ বিভিন্ন সরকারি সেবার বিল খেলাপিরা সরাসরি নির্বাচন থেকে বাদ পড়বেন। এখানেই শেষ নয়, শিক্ষা ব্যবস্থা ও সরকারি সুবিধার ক্ষেত্রেও থাকছে বড় শর্ত। এমপিওভুক্ত শিক্ষক এবং যে কোনো ধরনের লাভজনক পদে অধিষ্ঠ ব্যক্তিরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এর পাশাপাশি যারা দ্বৈত নাগরিকত্ব বহন করছেন তাদের জন্য স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথ সম্পূর্ণ বন্ধ করার সুপারিশ করা হয়েছে। প্রার্থী পদের যোগ্যতার পাশাপাশি নির্বাচনকালীন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণেও আসছে বড় পরিবর্তন। ইসি সচিব জানান, বর্তমানে সব স্থানীয় সরকার সংক্রান্ত আইনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা সমান বা স্পষ্টভাবে উল্লেখ নেই। ভোটারদের সুরক্ষা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব আইনে এটি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার জোরালো সুপারিশ করা হয়েছে। একই সাথে কোনো বিশেষ পরিস্থিতিতে বা নির্বাচনের প্রয়োজনে সশস্ত্র বাহিনীর ভূমিকা কিভাবে নির্ধারিত হবে তাও আইনগতভাবে সংযোজনের প্রস্তাব রাখা হয়েছে। শুধু আইন সংশোধনী নয়, একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন আচরণ বিধিমালাও সংস্কারে বড় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এদিকে ভোটার তালিকা হালনাগাদ করা নিয়েও এসেছে এক চমকপ্রদ তথ্য। বর্তমানে 16 বছর বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করে 18 বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত করা হবে। তবে ইসি এখন ভাবছে তথ্য সংগ্রহের বয়স সীমা আরো কমিয়ে আনার কথা। এসএসসি, অষ্টম শ্রেণী নাকি প্রাথমিক স্তর থেকে তথ্য সংগ্রহ শুরু হবে তার তুলনামূলক বিশ্লেষণ করে খুব শিগগিরই চূড়ান্ত করা হবে। স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে ইসির এই উদ্যোগ স্থানীয় রাজনীতিতে এক বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।